আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু সুধীবৃন্দ। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। আমরা জানি নোবেল জয়ী এই বিশ্বকবি বাংলা সাহিত্যকে আধুনিকীকরণ সহ নানা স্তরে বাংলা সাহিত্যকে তিনি উচ্চ আসনে স্থান করে গিয়েছেন বিশ্বের বুকে। আমরা সেই কবিকে শ্রদ্ধার সহিত স্মরণ করি, তার প্রতি বিনম্র শ্রদ্ধা। আমি একজন ক্ষুদে লেখক, একজন লেখক হিসাবে একজন কবির প্রতি অনেক দায়িত্বই আসে বর্তায়। যাই হোক, বিদেশের বাড়িতে আছি, তো ওনার সম্মানার্থে আমার একটি কবিতা আছে, আমি সেই কবিতাটি পাঠ করতে চাই এবং পোস্ট করতে চাই। আমার কবিতাটির নাম কবি কাহিনী। কবি গুরুদেব বিশ্বকবি, কত অবিদায় ভূষিত তুমি। ঐতিহাসিক বাংলার সাহিত্য সম্রাট, সর্বযুগের কালজয়ী তুমি। বিরালী ব্রাহ্ম কুলে জন্ম তোমার, নামে বানু সিংহ ঠাকুর। বঙ্গ জাগরণ আধুনিকীকরণ তব হস্তেই জাগিল ভোর। প্রথম বাঙালি তুমি নোবেল জয়ী, বিশ্ব মানিল তোমায় গুরু। তত্ত্ববোধিনী পত্রিকাতে অবিলাস কাব্যে তোমার লেখা শুরু। 52টি কাব্যগ্রন্থ লিখে কবি, 38টি নাটকে নাট্যকার, 13 উপন্যাসে ঔপন্যাসিক তুমি। 36টি প্রবন্ধে প্রবন্ধকার, 32 খণ্ডে রবীন্দ্র রচনাবলী, 2000 ছবি এঁকে চিত্রকার। 1915 গানে শিল্পী, 95 গল্পে তুমি গল্পকার। শান্তিনিকেতন, শ্রীনিকেতন গড়ে অমরত্ব দিয়ে গেলে তুমি। ধন্য হলো তোমার সৃজনশীলতা, শ্রদ্ধা ভরে তোমায় নমি। সিলেটবাসী ধন্য হলো তোমার পদপৃষ্ঠ পেয়ে কণিক ধুলি। বঙ্গ সাহিত্যে শ্রেষ্ঠ রবি যে তুমি, তোমার দীপ্ত আলোয় পথ চলি। সিলেটবাসী ধন্য হলো তোমার পদপৃষ্ঠ পেয়ে কণিক ধুলি। বঙ্গ সাহিত্যে শ্রেষ্ঠ রবি যে তুমি, তোমার দীপ্ত আলোয় পথ চলি। ধন্যবাদ। কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম স্মরণে আমার এই কবিতাটি শ্রদ্ধায় নিবেদন করলাম।